আসসালামু আলাইকুম। চাঞ্চল্যকর উসমান হাদি হত্যা মামলায় এবার বড়সড় আপডেট। এই হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এখন ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর জালে। আমি আতিকুর রহমান অমিরাজ আজ আপনাদের জানাবো কিভাবে অত্যন্ত গোপনীয়তার সাথে চলছে এই আসামিদের জিজ্ঞাসাবাদ এবং কি পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন, তারিখে উসমান হাদিকে টার্গেট করে গুলি চালায় আততায়ীরা। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে বিষয়টি দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক চাঞ্চল্য তৈরি করে। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছিল, ঘটনার পরপরই আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। আর গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর প্রেস নোটেও ঠিক এই মেঘালয়ের রুট দিয়ে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গতকালই কলকাতার অদূরে বিধাননগরের এসটিএফ এর বিশেষ আদালতে অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে এই দুই খুনিকে তোলা হয়। আদালত তাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আসামিদের ঠিক কোথায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজারে নাকি বিধাননগরের এসটিএফ অফিসে, সে ব্যাপারে কলকাতা পুলিশ এবং গোয়েন্দারা কার্যত মুখে কুলু পেটেছেন। অতীতের মতো এবারও দুই দেশের এমন সংবেদনশীল ইস্যুতে প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না রাজ্য পুলিশ। তবে গুরুত্বপূর্ণ খবর হলো, ইতিমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট মহলের সাথে ভারতীয় পুলিশের কথাবার্তা চলছে। ধারণা করা হচ্ছে আজ কালের মধ্যেই বাংলাদেশের গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছাবে এবং এই দুই অভিযুক্তকে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে। উসমান হাদি হত্যা মামলার তদন্ত এরপর কোন দিকে মন নেয়, সেদিকে আমাদের কড়া নজর থাকবে। এই ঘটনার সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।